আসাম এবং উত্তরপ্রদেশ অখিলেশের সঙ্গে কথা হচ্ছে, সেখানে পার্টি যাই না, কোথায় কে কাকে কে প্রার্থী দেবে, কাকে ম্যানেজ করছে আমার জানা নাই। তবে দিদি আর মোদি এখানটায় যে ভোট করছে, এখানে ভোটের মধ্যে দিদির স্পষ্ট বার্তা মোদিকে যে আমি তোমার সঙ্গে পাঙ্গা লড়বো না, আমি তোমার সঙ্গে টক্কর নেব না, আমার বিরুদ্ধে যেন কিছু না হয়, আমাকে যেন ভুল না বোঝো, এই বার্তা কিন্তু মোদিকে দিয়ে দিল বাংলার দিদি। খুব পরিষ্কার কথা শুনে নিন। এটা আমি আগে বলেছিলাম, এই আশঙ্কা আমার অনেকদিন আগে ছিল, আজ আমার সে আশঙ্কা সত্য হলো। আমার রাজনৈতিক ভাবনা সঠিক হয়েছে, এটা আমার কাছে একটা আলাদা তৃপ্তি। আমি অনেকদিন থেকে জানি এটা, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিদি চটাবে না, হিম্মত নাই। তাই আজকে ইন্ডিয়া জোট ভাঙলে সব থেকে যে খুশি হবে তার নাম নরেন্দ্র মোদী। তার খুশিতে গোচরা দিতে কখনো বাংলার দিদি আগ্রহী হবে না। তাই মোদী এলো তার নিজের কাজে, থাকলো রাজভবন, ঘটলো শাহজাহান, দিদি চলে গেলেন রাজভবন, প্রমাণ করলেন তিনি বাংলার নূরজাহান। আমি ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি এখানটায় প্রতিদিন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসের স্লোগান দেন। প্রধানমন্ত্রী তখন উপস্থিত সেখানটায়। আপনি বলুন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস যে স্লোগান আপনি তুলেছেন, আপনার এই মন্ত্রিসভায় একটা মুসলমান মুখ কি আছে? আপনার যত এমপি লোকসভায়, তার মধ্যে একটা কি মুসলমান এমপির পরিচয় আছে? জনসংখ্যার 14% মানুষ, তাদের কি একজন প্রতিনিধির দরকার ছিল না? স্বাধীনতার পর ভারতবর্ষের মন্ত্রিসভায় প্রথম নরেন্দ্র মোদী, যিনি একটাও মুসলিম সম্প্রদায়ের মানুষকে রাখলেন না। নাকভি ছিল, নাকভি মোদী সরকারের একটা সময় ছিল, তাকে তো সরিয়ে দেওয়া হলো। আজকে তাকে এখানকার সংখ্যালঘু মানুষকে আবার গুল খিলাতে, যাকে বলে গুল খিলাতে, নাকবিকে এখানটায় নিয়ে আসা হয়েছে। যারা বলছেন তারা সবাই সত্যি বলছেন, কি করে বুঝলেন? সাংসদের টিকিট পাওয়ার পর বললেন রচনা ব্যানার্জি। দেখুন, আমাদের এখানটাতেও নানা রকমের ভাষা আছে, আমি একটা মহিলা খারাপ ভাষা বলতে চাই না, তবে এটা বাংলার দুর্ভাগ্য। আমাদের রাস্তাঘাটে যে সমস্ত ভাষা আছে, সব ভাষা আমি জানি, কিন্তু বলবো না, কারণ মিডিয়া আছে তো কথাটা খারাপ দেখাবে। কি করে বলে একটা মহিলা আমার জানা নাই, এটুকু বলতে পারি। করুক, আমাদের কি যাচ্ছে, করুক, কিন্তু ইডি কতটা যাবে আমাদের তা নিয়ে অবিশ্বাস আছে। সিবিআই কতটা করবে তা নিয়ে অবশ্যই অবিশ্বাস আছে। কারণ রাজভবনে যখন দিদি গেলেন, তারপর দিদি এসে বললেন অনেক গল্প হয়েছে, অনেক মন খুলে কথা হয়েছে। কি মন খুলে কথা হয়েছে সেটা যতক্ষণ না দিদি বলছেন, ততক্ষণ পর্যন্ত ইডি সিবিআইয়ের উপরে আমি অন্তত ভরসা করতে রাজি নয়। লোক দেখানো অনেক কিছু হবে, কাজের কাজ কি হবে আমার জানা নাই। কারণ রাজভবনে অনেক গভীর কথাবার্তা, অনেক বিস্তারিত আলোচনা হয়েছে, যেখানে দিদির ভবিষ্যৎ, মোদির ভবিষ্যৎ যৌথভাবে নির্ধারণ করবার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মনে রাখবেন, এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিন অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন, এটা ভুলে যাবেন না বাংলার মানুষ। তাই ইডি সিবিআইয়ের ওইসব অনেক হবে, খবর হবে, মিডিয়া হবে, অনেক আওয়াজ উঠবে, অনেক আলো জ্বলবে। কাজের কাজ কি হবে আমার পূর্ণ সন্দেহ আছে। বললাম না, দিদি আর মোদি এটা তো ডিএনএ, কিসের গ্যারেন্টি? গ্যারেন্টি চুরির গ্যারেন্টি। দিদিকে বলুন আমি গ্যারেন্টি দিচ্ছি চুরি ছাড়া বাংলা চলবে না, ইয়ে দিদি কি গ্যারেন্টি। আর मोदी गारंटी चुनिंदा पूंजीपतियों के अलावा
और किसी की जिंदगी की विकास नहीं होगी, ये मोदी की गारंटी। दोनों गारंटी में कोई वारंटी नहीं है। রয়েছে ফের 144 ধারা জারি করে। তার মানেটা কি? এখনো লুকাতে চাইছে, এখনো সন্দেশখালী। সেদিনকা কলকাতা হাইকোর্টে, এই কলকাতা এয়ারপোর্টে আমার সঙ্গে যারা হিউম্যান রাইটস কমিশনের সদস্যরা এসেছিল, তাদের সাথে ঘটনাচক্রে দেখা হয়েছিল। আমিও যাচ্ছিলাম দিল্লি, তারাও কোথাও যাচ্ছে। তো কথায় কথায় যখন সন্দেশখালী বললো যে আমরা সন্দেশখালীতে এসেছিলাম, খুব বাজে লাগলো। আমি বললাম যা দেখলেন সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া। যত ভিতরে ঢুকবেন তত কান্না শুনবেন, তত আর্তনাদ শুনবেন। যা দেখেছেন হিমশৈলের চূড়া মাত্র। তাই চূড়ার বাইরে আর যেন কিছু কেউ না দেখতে পায়, তার জন্য সেখানে প্রবেশ আজও নিষিদ্ধ। থেকে এবং সরকারি সেক্টর একটা হচ্ছে বড় কোচিং থেকে ইউসুফ পাঠান, দুজন চমকপ্রদ, হ্যাঁ, দুটো চমক। একটা হচ্ছে মোহাম্মদ চন্দ্র তারপরে কৃষ্ণনগর থেকে, আর ইউসুফ পাঠান থেকে বড় থেকে। তো মোহাম্মদ ছিল ওখানে, কেন চমকের কি আছে? मोहम्मद वक्त तो एमपी रही थी, ये नई बात क्या है? सस्पेंड तो कर दिया, उसका मतलब ये नहीं कि चुनाव में भाग नहीं ले सकते। सस्पेंड तो जबरदस्ती कर दिए हैं। जो हो गया, रात गई तो बात गई, अभी नया सिरे से शुरू होगी। चुनाव लड़ने के अधिकार है। अगर पार्लियामेंट से कोई सस्पेंड हो रहे हो, ये चुनाव लड़ने की अधिकार रहे या ना रहे, ये तय करने की जिम्मेवारी चुनावी आयोग पे है। उन पे छोड़ दो आप। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।